আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, কেমন আছেন? আমরা যখনই কোনো পার্টস তৈরি করি তখনই মহান সৃষ্টিকর্তার এই ধাতুর নিদর্শনগুলি আমাদের থমকে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ধাতুগুলি আমাদের জন্য প্রেরণ না করতেন, লোহার মতো বা অন্যান্য যেই সামগ্রীগুলি আছে, তাহলে আমরা দুনিয়াতে চলাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। তো এই লোহা সম্পর্কে সূরা হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু উপকার। তো এখানে শক্তি দিয়ে আমরা বুঝি যে এটা যুদ্ধের ক্ষেত্রে অনেক যন্ত্র সামগ্রী তৈরি হয়, তরবারি তৈরি হয়। সে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ যে তরবারি ব্যবহার করতেন সেগুলি ওনারা তৈরি করতেন এবং লোহার অন্যান্য যন্ত্র সামগ্রী তৈরি করতেন। আজকের দিনেও আমরা এই যন্ত্র সামগ্রী তৈরি করতে লোহা এবং অন্যান্য ধাতবগুলি আমরা কী করি, ব্যবহার করি। এগুলি মানুষের উপকারে আসে। এই সব কিছুই হচ্ছে আল্লাহর বড় একটি নিয়ামত। এই নিয়ামত যদি আমাদেরকে না দিতেন তাহলে দুনিয়াতে আমাদের চলাটা খুব কষ্টকর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে কত এহসান করেছেন এই ধাতুগুলি দিয়ে, লোহার মতো বা পিতলের মতো এবং তামার মতো অন্যান্য যে ধাতুগুলি রয়েছে, এগুলি যদি একবার চিন্তা করুন, যদি লোহার মতো ধাতুটি আমাদের না থাকতো তাহলে আমরা যে বড় বড় প্রাচীর গড়ে তুলছি, জাহাজ এবং গাড়ি, অন্যান্য বিমান সহ যত কিছু রয়েছে সব কিছুর মধ্যেই কিন্তু ধাতবের একটি অংশ এবং ধাতব দিয়েই কিন্তু এগুলো হচ্ছে। বিশেষ করে লোহাটার ভূমিকা অনেক বেশি। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।